আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। পাবনায় কবরস্থান থেকে রাতের আধারে 21টি কঙ্কাল উধাও। পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে কবরস্থান থেকে রাতের আধারে 21টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার 4 জুলাই ভোররাতে উপজেলার বিরামপুর কবরস্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে কবর জিয়ারত করতে গিয়ে বিষয়টি দেখতে পান মৃত ব্যক্তির স্বজনরা। কবরস্থানের ওপরের মাটি ও বাঁশের চড়াট সরানো দেখে সন্দেহ হয় তাদের। এ সময় তারা ভালো করে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখতে পান কবর খোঁড়া, ভেতরের কঙ্কাল নেই। পরে বিষয়টি সবার মধ্যে জানাজানি হয়। খবর পেয়ে কবরস্থান পরিদর্শন করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, গত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চক্র এই কবরস্থান থেকে 21টি মাথার খুলি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে চোর চক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম বলেন, সকালবেলা জানতে পারলাম যে কবরের নিয়ে গেছে 21টা কঙ্কাল নিয়ে গেছে। আর বাবা আছে, চাচা আছে, দাদা আছে, সবাই আত্মীয় স্বজন নিয়েছে। ধরেন যে এই আবু জেহেলের মতন লোক। তাছাড়া মানুষ তো মুসলিম লোক কাজ করতে পারে না, আছেই তো চক্র, না থাকলে তো নিত না। এলো ডাক্তার গেরে সব যে তদন্ত করা হোক, যারা নিচে খুঁজে বাই করা হোক। বিরামপুর গোরস্থান, আমিনপুর থানা, সুজানগর উপজেলা। এখানে সকালে প্রতিদিন মানুষ আসে এখানে কবর জিয়ারত করার জন্য। সেই সকালে এখানে মানুষ আসছে, ফজর নামাজের পরে আসছে সবাই। আসার পরে দেখতেছে এখানে এই অবস্থা। এখানে প্রায় 20-21-22টা কবর খুঁজে লাশ নিয়ে গেছে। কিছু হাড্ডি পড়ে আছে, মাথা পড়ে আছে, এখান থেকে নিয়ে গেছে। অনেকের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন আছে এখানে। আর এখানে তো আমার তো মনে হয় যে মুসলিম কোনো মানুষ এই কাজ করতে পারে না। মানুষ তো মরার পরেও শান্তি নেই। এটা যে আপনার ডাক্তারি যারা পড়ে ওরা এখানে বিক্রি করে। আমার মনে হয় এটা শোরুম আছে কঙ্কালের, এই শোরুম আছে, ওখানে বিক্রি হয়। বা অনেক ডাক্তার, আমি মানিকগঞ্জে চাকরি করতাম, ওই মহাজনের মেয়ে ডাক্তারি পড়ে, উনি একটা কিনে আনছিল 30,000 টাকা দিয়ে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ এই কবরস্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। চক্রটিকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। উল্লেখ্য, এর আগে একই উপজেলার খাস আমিনপুর ও সাথিয়া উপজেলার রাজাপুর এলাকায় 2টি কবরস্থান থেকে একইভাবে বেশ কিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটে। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।